আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 22তম ব্যাচের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটি আপনাদের কয় নম্বর ক্লাস? তৃতীয় ক্লাস। তাহলে আমি প্রথমে আপনাদের আমাদের ক্লাস রুটিনটা আমরা একটু জানিয়ে দিই। আমাদের ক্লাস রুটিনটা হলো সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন রাত 9টায় আমাদের ক্লাস হবে। আর শনিবার, সোমবার এবং বুধবার এই 3 দিন রাত 8টা 45 মিনিটে ইনশাআল্লাহ ক্লাস হবে। অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্লাসে একটা সেকেন্ডের জন্য অনুপস্থিত থাকবেন না। ঠিক আছে, তাহলে চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من بالله من الشيطان الشيطان الرجيم من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। الله بسم الرحمن الله الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা গতদিন টোটাল কয়টা অক্ষর শিখেছিলাম? 10টা। আজকে ইনশাল্লাহ তারপরের থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত আপনারা টোটাল আসছেন হলো 70 জন। আর এর ভিতরে আমি যে আরেকটা বিষয় বলে রাখি, দুই একজন মনে হয় আপনারা কল দিয়ে একটা বিষয় একটু বলেছেন যে হুজুর, আমাদের ক্লাস নেওয়া আর পড়া নেওয়া দুইটা কি একটা ক্লাস নাকি? দেখি এটা একটু আমি একটু বলে দিই। আমাদের এই যে আজকে আপনাদের কি আমরা পড়া দিচ্ছি, এটা একটা ক্লাস। আগামীকাল পড়া নিচ্ছি, এটা আর একটা ক্লাস। তাহলে দুইটা ক্লাস। ক্লিয়ার? পড়া দেওয়া একটা, পড়া নেওয়া আর একটা। ঠিক আছে? আর ইনশাল্লাহ আপনি যদি এভাবে ট্রাই করেন, আপনি নিশ্চিত ইনশাল্লাহ সাকসেস হবেন। আপনি প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ থাকবেন। আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি জানি না। সবাই কি বোর্ডের দিকে তাকাচ্ছেন কিনা? শফিকুল ভাই কোন দিকে তাকাচ্ছেন? আর সবাই পানি নিয়েন। জাকির ভাই আপনি লিখতেছেন কেন? এই মুহূর্তে লেখা যাবে না, এই মুহূর্তে কেউ লিখবেন না। আনিসুর ভাই, আনিসুর ভাই চলে গেলে হবে না। ওকে, অনেকেই ক্যামেরা অন করেন নাই। যারা ক্যামেরা অন করেন নাই তাদের কিন্তু এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যেতে পারেন। ঠিক আছে, ক্যামেরা অন করতে হবে বাধ্যতামূলক। ওকে, এই জিম অক্ষরটা, এই অক্ষরের নাম কি? জিম। আর কোন জায়গা থেকে উচ্চারণ হবে সবাই একটু খেয়াল করবেন। জিব্বার মধ্যখান বা জিব্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা 3 আলিফ টেনে উচ্চারণ করবো। একটু শক্ত আওয়াজে হবে উচ্চারণ। জিম, জিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই জিম অক্ষরটা তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শক্ত আওয়াজে উচ্চারণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আর 3 আলিফ টেনে পড়তে হবে। সবাই বলেন জিম কোন জায়গা থেকে উচ্চারণ হবে? মাশাআল্লাহ, জিহ্বার মাঝখান বা মধ্যখান। ভাই যশোরের মানে এক এক এলাকার ভাষা এক এক রকম, কেউ মধ্যখান বলবে, কেউ মাঝখান বলবে, ওটা কোনো বিষয় না। হ্যাঁ, ওটা একটু বুঝে নিবেন। তাহলে কি হলো? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে 3 আলিফটা নিয়ে আমরা উচ্চারণ করব। ঠিক আছে, জিম। সবাই একসাথে জোরে জোরে বলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এই জিম অক্ষরটা এখন শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন উচ্চারণ হবে দেখেন, মানে কেমন দেখতে পাবো আমরা। এই যে দেখেন দেখেন দেখেন, জহির ভাই একটু দেখেন এদিকে। ওকে, তারপরে নুরুল হুদা ভাই কোথায় আপনি? প্লিজ প্লিজ দেখেন দেখেন দেখেন। ওকে, এই যে জিম অক্ষরটা ঠিক আছে, যদি শব্দের মাঝখানে আসে তাহলে জিম অক্ষরটা কেমন আসবে? এই যে যদি শব্দের শেষে আসে তাহলে জিম অক্ষরটা কেমন আসবে? এই যে অনেকটা পূর্ণ আকৃতির, ঠিক আছে। আমি আশা করি ইনশাল্লাহ সবাই দেখতেছেন। আর কে কে ফাঁকি দিয়ে আগে আগে লিখতেছেন আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। কেউ কিন্তু আগে আগে লেখা যাবে না, সবাই লেখার জন্য প্রস্তুত। সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন, লেখেন 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 লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে লিখতেছে অনেকে লিখতেছে। নুরে আলম ভাই বসে আছে, মনে হয় অফিসে আছে কিনা আমি জানি না। তারপরে ইনামুল হক ভাই ঘুরে বেড়াচ্ছেন মনে হয়, এবার বসছেন। ওকে, জাকির ভাই লিখেছেন। যারা লিখেছেন দেখেন, খাতা দেখেন খাতা দেখেন। আহ মহির মনির খান ভাই, তারপরে নৌসিন আঞ্জুম শিমলা। ওকে, একটু বড় করে লিখলে আমি দেখতে পারবো ভালো করে। তারপরে নোমান ভাই, তারপরে গ্যালাক্সি, তারপরে জিয়াউদ্দিন মাহমুদ, মোহাম্মদ সোহানুর মিয়া ভাই, খাতা দেখান। ওকে, রাকিবুল ভাই খাতা কোথায়? রাকিবুল ভাই গল্প করতেছেন কিন্তু, রাকিবুল ভাই গল্প করতেছেন। ওকে, তারপরে অ্যাডভোকেট এমডি হাসান ভাই, তারপরে আব্দুর রাজ্জাক ভাই 2071, আব্দুর রাজ্জাক ভাই আছে। ওকে, তারপরে সাখাওয়াত ভাই, গুলাম ফারুক ভাই, তানজিনুর রহমান, তারপরে আনিসুর রহমান, কামরুল আলম খান ভাই, সাইফুল ভাই, শফিকুল ইসলাম, জাকির হোসেন ভাই, তারপরে ফখরুল ইসলাম। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই। ইকরাম ভাই, আপনার খাতা কোথায়? ওকে ওকে ওকে, নিউটেক, আপনার খাতা কোথায়? আপনার নামও তো দেখতে পাচ্ছি না। ওকে, নুরুল হুদা ভাই, ওকে, ঠিক আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি খেয়াল করতে হবে কিন্তু সবাই। এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই যে দেখেন 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 কেমন লিখতেছি, ঠিক আছে। এই যে আর উপরে তিনটা নোক্তা, ঠিক আছে। ওকে, মুশফিক ভাই, আমি কিন্তু দেখে ফেলেছি আপনি লিখতেছেন। ওকে, এই যে শিন অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে, তাই না? দেখেন, জিহ্বার মধ্যখান বা জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে শা শা শব্দ করে আমরা তিন আলিফ টেনে উচ্চারণ করব, ঠিক আছে। শিন, শ, শ, শ। এরকম শা শা করি না আমরা শব্দ? হ্যাঁ, এখন আমরা কি এভাবে আমরা উচ্চারণ করব, হালকা শা শা শব্দ হয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করব। শিন, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শিন অক্ষরটা এখন আমরা যদি শব্দের শুরুতে
দেখি কেমন আসে। তাহলে কেমন আসে আমরা সেটা একটু দেখি। যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে তিন দাঁত এবং তার বামে আরো অক্ষর মিলিত হবে। ঠিক আছে, শব্দের শুরুতে আসলে এমন হবে। আর তিনটা নুক্তা শব্দের মাঝখানে যদি আসে, তিন দাঁত এবং তার উপরে তিন নুক্তা। ওকে, শব্দের শেষে যদি আসে সেই অক্ষরটা, তাহলে এই যে এর উপরে তিন নুক্তা, অনেকটাই পূর্ণ আকৃতির। ওকে, সবাই এটা লিখতে হবে আর পড়তে হবে, সবাই লিখতে হবে পড়তে হবে, সবাই পড়েন আর লেখেন। হাসান ভাই লিখতেছে, জয়নুল আবেদিন ভাই লেখেন, মুস্তাফিজুর রহমান ভাই লেখেন, মাসুদ ভাই, তারপরে এসএম মাসুদ ভাই, মেহেদি হাসান ভাই, হাসান। ওকে, আমাদের অনেক ভাইদের কিন্তু ক্যামেরা অফ রয়েছে, সবাই দেখেন আর পড়েন, দেখেন আর পড়েন। তিন আলিফ টেনে পড়ে। আরিফ খান ভাই লিখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যারা লিখেছেন তারা একটু খাতা দেখান। ওকে, এবার আমি লাস্টের থেকে দেখবো। ওকে, হেলাল ভাই আপনি তো ঘুরে বেড়াচ্ছেন, আপনি লিখেছেন? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব বড় বড় লিখছে আমি দেখতে পেরেছি। এস এম মাসুম ভাই খুব সুন্দর, মুশফিক ভাই, তারপরে শিউলি আক্তার আপু ক্যামেরা অন রয়েছে, আমি অফ করে দিচ্ছি। ওকে, তারপরে মুস্তাফিজুর রহমান মুকুল ভাই, গুলাম মুর্শিদ ভাই, জয়নুল আবেদিন ভাই খাতা গোতায়, রহমতুল্লাহ ভাই, তারপরে সেলিম ইসলাম, পৃথিবী ভাই খাতা দেখান, মনির ভাই, মেহেদি হাসান ভাই, আহসান উদ্দিন ভাই খাতা দেখান। ওকে, তারপরে আছেন কে? আহ রহমতুল্লাহ ভাই হয়েছে, সাইফুল ভাই, আক্তার ভাই, আক্তার ভাই খাতা দেখান, আলামিন ভাই খাতা দেখান, খাতা দেখান, নুরুল হুদা ভাই, আব্দুর রাজ্জাক ভাই খাতা দেখান, শরীফ ভাই, সাইদুর রহমান ভাই দেখান। ওকে ওকে, খুব সুন্দর। তারপরে জহিরুল ইসলাম জুয়েল ভাই, তারপরে জহির উদ্দিন ভাই, আবুল কাশেম ভাই, ফয়সাল ভাই, রফিকুল ভাই, ইয়ামিন ভাই। ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি জানি না নুর আলম ভাই লিখতে পারতেছেন কিনা। ভাই আপনার খাতাটা একটু দেখান তো। নুর আলম ভাই লিখতে পারতেছেন না? আমি অফিসে, তো অফিসে এই জন্য আর কি পাঠাচ্ছি না। অনেক লোকজন এখানে অফিসের মধ্যে আর কি। ওকে ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। যাক, আমরা ইনশাল্লাহ সবাই এই অক্ষরটা একসাথে একটু উচ্চারণ করি তো, সবাই জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা এই অক্ষরটা আমরা কি শিখে গেছি সবাই। আমরা এরপরে আজকে যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই যে অক্ষরটা অনেকটা ছয়ের মতো দেখতে, কিন্তু বাঁকা বেশি, তাই তো? ওকে, জি। এই অক্ষরটা এখন আমরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি। এই অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার মধ্যকান, তারপর আবার উপরে তালুর সাথে লাগান, লাগিয়ে আপনি এক আলিফ টেনে উচ্চারণ করবেন। জাস্ট সিম্পল, মানে এরকম লাগিয়ে ছেড়ে দিবেন, এক আলিফ টেনে উচ্চারণ করবেন। ইয়া, ইয়া। অনেকে বলেন কি কিন্তু এরকম ইয়া, ইয়া বললে কিন্তু হবে না। ইয়া, ইয়া, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। ইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলেন এই ইয়া অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে, শব্দের মাঝখানে এবং শেষে আসলে কেমন আসে আমরা দেখে আসি। এক দাগ, তাই না? গতদিন কিন্তু আমরা দেখেছিলাম এটা কি এক দাঁত বা এক দাগ। এর নিচেই যদি দুইটা নুক্তা হয় সেটা ইয়া হয়ে যায়, কি হয়ে যায়? ইয়া। ওকে, এখন শব্দের মাঝখানে যদি এই ইয়া অক্ষরটা আসে তাহলে কি এক দাঁতের নিচে দুই নুক্তা, ঠিক আছে? আর শব্দের শেষে যদি আসে সেক্ষেত্রে এরকম আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায়
এরকমও আসতে পারে, ঠিক আছে? ওকে, সবাই এটা লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন আর পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। হ্যাঁ, দেখি কে কে লিখতেছে না। গোলাম মোর্শেদ ভাই লিখছেন? ওকে, থ্যাংক ইউ। সবাই খাতা দেখান, সবাই সবাই। দেখি আমি সবার খাতা এবার বড় করে দেখবো। ইনামুল হক ভাই খুব সুন্দর, সোহেল রানা ভাই খুব সুন্দর, তারপরে ফখরুল ইসলাম ভাই খুব সুন্দর, তারপরে চঞ্চল খুব সুন্দর, তারপরে গুলাম মোর্শেদ ভাই খুব সুন্দর, কামরুল আলম খান, তারপরে বুলবুল আহমেদ, নাজমুল হক ভাই। যারা স্টুডেন্ট আইডি দেন নাই তারা স্টুডেন্ট আইডি দেন, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। তারপরে জিয়াউদ্দিন ভাই, তারপরে রবিউল ইসলাম ভাই, আপনার খাতা কোথায়? আনিসুর ভাই, মনির খান ভাই, নুরুল হুদা ভাই, শফিকুল ইসলাম রুবেল, তারপরে শাফি উদ্দিন, তারপরে তানজিনুর রহমান, আব্দুর রাজ্জাক ভাই, ইকরাম ভাই। ইকরাম ভাই তো ঘাসের ভিতরে বসে রয়েছে। হ্যাঁ ভাই, ওই ঘাসটা না সরালে খাতা দেখা যাবে না। বিলারটা রিমুভ করেন, তা নাহলে ও খাতা দেখা যাবে না। তারপরে সুজাউদ্দৌলা খুব সুন্দর। ওকে, দেখি বাকিদের কি অবস্থা। ওহো, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এক আপু ক্যামেরা অন করা রয়েছে। ওকে আপু, আপুদের ক্যামেরা বন্ধ থাকবে, আপুদের ক্যামেরা বন্ধ থাকবে, সব ভাইদের ক্যামেরা অন থাকবে, ঠিক আছে? ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর শিখলাম? মাত্র 3টা। ওকে, এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর জানেন? সে অক্ষরটা একেবারে পানির মতো সহজ, ঠিক আছে? খেয়াল করবেন সবাই। এই যে একটা অক্ষর, গ্যালাক্সি A10s। ভাই আপনার একটা নাম আছে তো ভাই, নামটা দেন না রে ভাই। আপনার এই গ্যালারিতে তো আমার নামটা যাচ্ছে না, প্রথম দিন নাম উঠছে মনিরুল ইসলাম, কিন্তু এটাতে জুমে আমার তো আইডিতে ওই গ্যালাক্সি A1s, তো এই জন্য এটা আসছে। হ্যাঁ, ওইটা এডিট করতে হতো। আচ্ছা ঠিক আছে, এর কালকে থেকে এডিট করে দেবো। আমি পরে বুঝতে পারছি যে শুধু আমার হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক, এই প্রত্যেকদিন ওই সরি, আপনার মোবাইল। ঢোকার সময় আপনার ওটা এডিট করে দিবেন, হ্যাঁ ভাই? ওকে। ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসান উদ্দিন ভাই তো একটু আগে দেখলাম তো আহসান উদ্দিন ভাই আছেন। ও, ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? আমাদের সবাই তো গলা আছে তো, সবার কি গলা আছে? গলা ছাড়া আবার মানুষ হয়? এই যে গলার শেষ ভাগ কোন জায়গায় জানেন? এই যে এই জায়গায়। আর গলা শুরু কোন জায়গায়? এই যে বুকের থেকে উপরে, ঠিক আছে? এখন গলার শেষ ভাগ থেকে আমরা এখন এই অক্ষরটা উচ্চারণ করব। আর বাংলায় এই যে অক্ষরটা আছে না, এই অক্ষরের মতো উচ্চারণ হবে, মোটা মোটা আওয়াজে করতে হবে, ঠিক আছে? খ, এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। তাহলে আমরা এখন যদি বলি এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, ঠিক আছে? গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে মোটা আওয়াজে। খ, খ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, বারবার উচ্চারণ করেন। খ, আসা। এখন এই যে খ অক্ষরটা না, এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে? শব্দের মাঝখানে যখন এই অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? তখন আসবে এই যে।
ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। হ, সবাই লেখেন, সবাই লেখেন। জয়নুল আবেদিন ভাই আমাদের বইয়ের শেষে কেন বের করেছে আমি জানি না ভাই, আমি বের করতে বলি না ওটা, কারণ ওটা বের করলে আপনার এদিকে ক্লাসের মনটা একটু অন্যদিকে চলে যাবে। ওকে, সবাই লেখেন লেখেন লেখেন, দেখি কে কে লিখতেছে আর কে কে লিখতেছে না। আহ, চঞ্চল সাহেব, আমার ল্যাপটপ রয়েছে, ল্যাপটপ কিন্তু আমার দেয়নি এখনো। আমার ল্যাপটপটা একটু পাঠানোর ব্যবস্থা করেন আজকেই, সকালে ক্লাস রয়েছে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি, ঠিক আছে? বাট তার আগে আপনাদের এটা আমি একটু দেখবো ইনশাআল্লাহ। ওকে, সবাই দেখান দেখি আমাদের ভাইরা কি কি লিখছে। জয়নুল আবেদিন ভাই, হ্যাঁ, বড় বড় করে লিখতেছে, খুব সুন্দর। গোলাম ফারুক ভাই, ওবায়দুল হক গাজী ভাই, খাতা কোথায়, জাকির ভাই, সবুজ ভাই। জুম ইউজার, আপনি গাড়িতে রয়েছেন ভাই, আপনার নামটা কি? আপনার নামটা বলেন। আমি বন্দে আলী মিয়া বলছিলাম, সরি আমি আসলে ও, ট্রাভেলিং এ ছিলাম। বন্দে আলী। সরি আমি আজকে লেখা দেখাতে পারছি না, বাট আমি আপনার ক্লাসে পার্টিসিপেট করেছি। ওকে ভাই, ওকে ওকে, আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুক, আমিন। তারপরে নোমান ভাই, মনির ভাই, সবুজ ভাই, নুরি আলম ভাই ক্লাসে আছে, জয়নুল আবেদিন, তারপরে শিফন আলী, আব্দুল আজিজ ভাই, আব্দুল মালিক খান ভাই, খাতা কোথায়? পিছনে তো অনেক ইস রয়েছে, বাট ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাকাওয়াত ভাই, ইকরাম ভাই, খাতা দেখান। ওকে, তারপরে জিয়াউদ্দিন আহমেদ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রবিউল ভাই, খাতা কোথায়? ওকে, নাজবুল ভাই, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা শিখতে যাচ্ছি, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, এই যে এই অক্ষরটা। আর এই অক্ষরটা উচ্চারণ কেমন হবে, গাইন নাকি গয়েন? অনেকেই ওই সেই আগে, মানে ছোটবেলায় আপনারা শিখেছেন, অনেকেই এখনো সেই গাইন, গাইন জবর গা, এটা বলেন, বাট এটা কিন্তু গাইন হবে না, ঠিক আছে? আজকে কিন্তু খেয়াল করবেন ভালো করে, তাহলে কি হবে, এটা উচ্চারণ হবে ওই গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে তিন আলিফ টেনে উচ্চারণ করবেন, গয়িন, ঠিক আছে? গয়িন, গয়িন। ওকে, এখন সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন তো দেখি কেমন করেন। সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গয়িন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখেন, ঠিক আছে? হালকা একটু আসবে। ওকে, আর যখন শব্দের মাঝখানে আসবে গয়িন অক্ষরটা তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? আর যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে, এই যে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ওকে, তাহলে সবাই ইনশাআল্লাহ পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ওই,
ওই অনেক বুঝতেছে, এটা অনেক প্রবলেম। ওকে, মাশাআল্লাহ। দেখি কে কে লিখছে আর কে কে লিখি নাই, এবার খাতা দেখান। সবাই খাতা দেখান, খাতা দেখান। দিছে শফিউদ্দিন ভাই, মুস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান ভাই, কামরুল ভাই খাতা দেখান। ও এখনো লিখে পারেননি ভাইয়া। ওকে, আবু রাইহান ভাই খুব সুন্দর, সেলিম হুসাইন ভাই, মেহেদি হাসান ভাই, তারপরে আসাদুজ্জামান ভাই খাতা দেখান। আইফোন ভাই, আপনার একটা নাম আছে, একটু নামটা একটু দেন আমরা যাতে নামটা ডাকতে পারি ভাই। ওকে, আবুল কাসেম ভাই খাতা কোথায়? ও থ্যাংক ইউ। মামুন ভাই খাতা দেখান। আহ গিয়াসউদ্দিন ভাই, ওকে। এস এম মাসুম ভাই, ওকে। তারপরে আহসান উদ্দিন ভাই, আহসান উদ্দিন ভাই, এই যে আপনারে তো এই যে ডাকলাম, আপনি তো ক্লাসে নাকি থেকেও বুঝতে পারতেছেন না যে ক্লাসে আছেন কিনা। রফিকুল ভাই, ওকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের, খুব সুন্দর হয়েছে। ওবায়দুল হক গাজী ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল জি ভাই বলেন। যে আলিফ বা তা সা এক দিক থেকে না পড়ে মাঝখান থেকে আমরা এটার উদ্দেশ্যটা কি? এই তো বিশাল গুরুত্বপূর্ণ কথা ভাই। সারা জীবন আলিফ বা তা তো সিরিয়ালে পড়লাম, এবার কেন হুজুর এ করতেছে? ওকে, মূলত আসলে উচ্চারণটা যাতে আপনি সহজে ধরতে পারেন এজন্য, বুঝতে পেরেছেন? জি জি। দেখেন, আমি যদি ওই যে তারপরে যদি সাতে যেতাম, যখন ত পড়াতে যেতাম, তখন কিন্তু আপনার ওইটা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেন না যে এটা চিকন হবে না মোটা হবে, পারতেন বলেন? না, বুঝতে পারছি এখন। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে। ধন্যবাদ, আসসালাম আলাইকুম। আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। ওকে, তাহলে আমরা অক্ষর কয়টা শিখে ফেলেছি আজকে? 5টা। আমরা এরপরে যে অক্ষরটা শিখব, সে অক্ষরটা কি অক্ষর? ও, জিমের পরে আমরা একবারে খতে চলে গিয়েছিলাম, মাঝখানে একটা অক্ষর বাদ পড়ে গেছে। হ্যাঁ, এই যে অক্ষরটা, এই অক্ষরটা আপনারা অনেকেই সিম্পল বাংলায়, এই যে জাকির ভাই সবাই এদিক দেখেন, দেখেন দেখেন, এটা না দেখলে কিন্তু, দেখেন এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি দেখাচ্ছি, এই জিনিসটা যদি আপনার ক্লিয়ার না হয়, সূরা ফাতিহা কি প্রতি নামাজে আপনি পড়তেছেন, ঠিক আছে? তারপরে কি, তারপরে আপনার যে কোনো ভালো সংবাদে আপনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, তাই না? ওকে, তা এই যে আলহামদুলিল্লাহ, এইটা আপনার সূরা ফাতিহা সবসময় পড়তেছেন, এখন যদি এটা ঠিক করে না দেখেন, আপনার কিন্তু এটা সারা জীবন ভুল থেকে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এই যে আমরা সিম্পল এতদিন পড়েছি এইটা, তাই না? হ্যাঁ, এভাবে পড়েছি না, এটা আমরা এখন আর পড়া যাবে না আমাদের, ঠিক আছে? কি করে পড়তে হবে তাহলে খেয়াল করেন, এবার হলো আসল কথা বলতেছি। এই যে গলা, গলার মধ্যখানে, এই যে দেখি কে কে তাকাচ্ছেন না, গলার মধ্যখান, এই যে শেষ, শেষ কোন জায়গায়? এই দেখায় গলা শুরু করে এই যে, আর এই যে মধ্যখান, মধ্যখানে হালকা একটু ভিতর থেকে চেপে ধরবো, ঠিক আছে? এই যে হাত দিয়ে না কিন্তু, তখন কিন্তু আবার কিন্তু আমার বিপদ হয়ে যাবে বলো। ওকে, তাহলে কি করব? গলার ভিতরে হালকা চেপে আমরা একটু বাতাস বের করব মুখ দিয়ে, এবং তারপরে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব, ঠিক আছে? আর একালিপ টেনে বলবো। তাহলে আমরা উচ্চারণ কেমন করব? এরকম করব, হ্যাঁ এভাবে বলবো? বলা যাবে না, গলাটা চেপে বলতে হবে, হালকা বাতাস বের করে। হা, হা, হা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো।
আগে থেকে দিলে এই গাড়ি গাড়ি দিয়ে তাকে ফিরে দিল গাড়ি দিকে দাও সোজা যায় ডাইনে শুনেন, এই যে একটা কঠিন একটা জিনিস যেটা মানে সহজ বাট আমরা কঠিন করে ফেলি, এটা আপনারা অনেকেই পড়েননি। কে কে পড়েননি আমি তাদের নাম বলছি, হ্যাঁ, তাদের স্ক্রিনে আজকে নিয়ে আসবো না, কারণ স্ক্রিনে নেওয়া আসলে একটা কঠিন একটা বিষয়। আমাদের ভাই হলো রবিউল ইসলাম ভাই, তারপরে শিউলি আপু, শাকিল আহমেদ, ফখরুল ইসলাম, ফয়সাল ভাই, মুশফিক ভাই, আলী রেজা ভাই, আশরাফুল আলম, ইনামুল হক, মনিরুজ্জামান মনির, মুনতাহা, কোহিনুর আক্তার শিখা। যাদের নাম বললাম আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, প্লিজ একটু আনমিউট হয়ে পড়েন, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, এজন্য আমাদের কি করতে হবে, আমরা আনমিউট হয়ে সবাই পড়বো ইনশাল্লাহ। কি সবাইকে আনমিউট হয়ে পড়বেন তো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ওকে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এই অক্ষরটা যখন শব্দের শুরুতে দেখব কেমন আসবে খেয়াল করতে হবে। কোনো নুক্তা হবে না এই অক্ষরে, ঠিক আছে? আর শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণ আকৃতির। ওকে, সবাই দ্রুত লিখে ফেলেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন, প্লিজ সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। আমি দেখবো কে কে লিখতেছে না, দেখি। হাফিজুর রহমান মুন্নি ভাই লিখে নিন, তারপরে মালিক খান ভাই, তারপরে সুজাউদ্দৌলা ভাই লিখতেছেন, সুজাউদ্দৌলা ভাই লেখেন লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার একটা কাজ করি, সবাই এই খাতা দেখেন, দেখি কে কে লিখেছেন। আলী রেজা ভাই আপনার ক্যামেরা অফ রয়েছে, এবার যাদের ক্যামেরা অফ রয়েছে তাদের নাম বলবো আর খাতা দেখবো বাকিদের। আনোয়ার ভাই ক্যামেরা নাই, তারপরে আহ তুহিন আলম ভাই, ফয়সাল ভাই, ঠিক আছে? তারপরে আর কে কে আছে ভাইরা? অনেক ভাইরা কিন্তু ক্যামেরা ওয়ান নাই, ঠিক আছে? আতিকুর রহমান ভাই ক্যামেরা ওয়ান নাই। বাকি এই পৃষ্ঠায় যারা রয়েছেন তাদের খুব সুন্দর হয়েছে। আর এই যে বাম হাত দিয়ে পানি পান করে কে? বাম হাত দিয়ে, আমরা ডান হাত দিয়ে পানি পান করব। ও, পানি পান করার আজকে বিরতি দেয়নি। ওকে, সবাই একসাথে বিসমিল্লাহ বলে পানি পান করি, অল্প অল্প করে 3 বারে, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। দিবা না? ওকে, মাশাআল্লাহ। মুশফিক ভাই লিখছেন? ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে চলেন আমরা ইনশাআল্লাহ। হুজুর আমি হ্যান্ড রাইজ করতে পারি না, হ্যান্ড রাইজ আজকে শেষে আপনাদের কোশ্চেনের অপশন দিব, হ্যাঁ, কোনো সমস্যা নাই, আজকে শেষে দিব। তাহলে এখন আমরা এরপরে যে অক্ষরটা আমরা করব সেই অক্ষরটা কি? ওকে, দেখেন আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এই অক্ষরটা, ঠিক আছে? আর এই অক্ষরের নাম কি? আইন নাকি এইন না কি হবে? দেখেন গলাটা চাপ চেপে ধরবো, গলা হাত দিয়ে না কিন্তু, গলার ভিতরে চেপে 4 আলিফ টেনে উচ্চারণ করব। কয় আলিফ? 4 আলিফ আমরা টেনে উচ্চারণ করব। আইন, জাস্ট একটুখানি দেখেন, হালকা একটু বাঁক হবে। আইন, আইন, 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়বো।
হুজুর আমি হ্যান্ড রাইজ করতে পারছি না, আমার ভিডিও ওয়াল টাইম ওপেন থাকে এন্ড আমার খাতা ভিডিও থেকে হয়ে, আমি বুঝতে পারি না ভাই যে কি বলতেছে ফয়সাল ভাই। হ্যাঁ, ফয়সাল ভাই আপনার মনে হয় ওখানে ক্যামেরা অপশন নাই, আপনি মনে হয় পিসিতে ল্যাপটপ থেকে বা পিসি থেকেই করতেছেন, হয়তো ক্যামেরা অপশন নাই, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করবো? গলার মধ্যখান থেকে। আর এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? ঠিক আছে, যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন? এই যে। আর যখন শব্দের শেষে আসবে তখন কেমন? এই যে। ঠিক আছে, ওকে, সবাই একসাথে এটা লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। আইন। আইন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই খাতা দেখান, যাদের হয়ে গেছে তারা খাতা দেখান প্লিজ। দেখি কয়জন দেখাচ্ছেন। আব্দুল মালিক খান ভাই, তাজিনুর, মামুন হাসান। মামুন হাসান ভাই আজকে এত সময় ক্লাসে ছিল কিনা আমি জানি না, কেবলমাত্র মনে হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছি। ওকে, শৈলেনা ভাই, কামরুল ভাই, আতিকুর রহমান ভাই ক্যামেরা অন করি নাই, শরীফ ভাই খুব সুন্দর। ওকে, আনোয়ার ভাই, আলী রেজা ভাই, ওকে, মনির ভাই, শফিউদ্দিন ভাই, আলামিন ভাই। ওকে, যাই হোক খুব সুন্দর হয়েছে আপনাদের, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আপনাদের হাজিরা নেওয়ার পালা। ঠিক আছে, এবার কি আপনাদের হাজিরা নেওয়ার পালা। হাজিরার জন্য কি করবেন? আপনাদের স্টুডেন্ট আইডি দ্রুত মনে না থাকলে দ্রুত মনে করেন, তারপরে আপনাদের একটা ফর্ম দিব। ঠিক আছে, ওকে, আমি একটুখানি আমি টাইম নিচ্ছি এর জন্য। আমি একটুখানি টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে, জাস্ট আমি ওই লিঙ্কটা দেওয়ার জন্য একটুখানি টাইম নিচ্ছি, যতটুকু টাইম সময় প্রয়োজন, অল্প একটু লাগবে। ওকে, 22তম ব্যাচের হাজিরা। ওকে, আপনারা একটু খেয়াল করবেন কিভাবে আপনারা হাজিরাটা দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি জানি না সবাই কি দেখতে পারবে। হ্যাঁ, সবাই দেখতে পারবে। প্রথমত আপনার কাজ কি হবে দেখেন, ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে আপনি কিসে যাবেন? ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনার স্টুডেন্ট আইডি এখানে দিবেন, আর যদি আপনার স্টুডেন্ট আইডি মনে না থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমি আবারও বলতেছি, আপনি ওখানে ক্লিক করলে এই জায়গায় আসতেছেন, এই জায়গায় আসার পরে আপনার কাজ হবে এই জায়গায় আপনার যে স্টুডেন্ট আইডিটা রয়েছে আপনার যত আছে সেই সংখ্যাটা লিখবেন। যদি কারোর 22-14 হয় তাহলে 22-14 লিখবেন, 2098 হলে 2098 লিখবেন, লিখে তারপরে নিচে এই সাবমিটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই সাবমিটে আপনি ক্লিক করবেন, এই যে নিচে সাবমিট। ঠিক আছে, তাহলে আপনার আজকের হাজিরাটা কমপ্লিট হবে। যদি হাজিরা না দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি ক্লাসে ছিলেন বা না ছিলেন। যদিও আমাদের অন্য অপশনও রয়েছে যেখান থেকে আমরা দেখতে পারি আপনি কতটুকু টাইম ক্লাস করেছেন বা ক্লাস করেন নাই। ঠিক আছে, যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করে তারাই সাকসেস হয়। ওকে, দেখি আমি কতজন আপনারা এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন, কতজন আপনারা হাজিরা দিয়েছেন আমি ডাইরেক্ট একবার প্রুফ দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, আজকে কয় তারিখ? আজকে 6 তারিখ না? ওকে, আজকে হলো 7 তারিখ। দ্যাট মিনস আজকে টোটাল এখন পর্যন্ত হাজিরা দিয়েছেন মাত্র 40 জন।
এত কম স্টুডেন্ট হাজিরা দিলে হবে না। আপনারা রয়েছেন 80+85 জন, মাত্র 40 জন হাজিরা কেন দিচ্ছেন? প্লিজ হাজিরা দেন দ্রুত দ্রুত। যারা হাজিরা দেননি দ্রুত দেন দ্রুত। নাম্বার, আপনার স্টুডেন্ট আইডি নাম্বার মনে না থাকলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, মাত্র সেই 41 জনই দিয়েছেন। ওকে, যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, আশা করি ইনশাল্লাহ সবাই দিয়ে দিবেন। ওকে, আমরা এখন কি কাজ করব? আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। ওকে, আমি আবারও আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে আমরা আইন অক্ষরটা ক্লিয়ার হয়েছি। তাহলে কয়টা অক্ষর শিখেছি? প্রথমে শিখেছি জিম শিন ইয়া, তারপরে কি শিখেছি? খ আর গইন, তাহলে কয়টা হলো? 5টা। তারপরে কি শিখেছি? আইন আর হা, তাহলে 7টা অক্ষর। আজকে আমরা এখন ইনশাল্লাহ তারপরে শিখব। আমরা এখন প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এ অক্ষরটা। আর এ অক্ষরটা আমরা বাংলায় এ একটা অক্ষর আমরা সবাই চিনি না? চিনি, তাই না? এ অক্ষরের মতোই উচ্চারণ হবে প্রায়। র, র। যদি আপনার বারবার জিহ্বা যদি এভাবে বাড়ি লাগে তাহলে কিন্তু সঠিক উচ্চারণ হবে না। এজন্য কি করতে হবে? সর্বোচ্চ 1 থেকে 2 বার, বারবার চাইবে কিন্তু বারবার লাগানো যাবে না। ঠিক আছে? বেশি বার যেন আপনাদের না লাগে জিহ্বার আগা উপরে তালুর সাথে। হ্যাঁ, তাহলে এই অক্ষরটা উচ্চারণ করবো কোন জায়গা থেকে? জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এক আলিফ টেনে উচ্চারণ করব মোটা আওয়াজে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি 3 জন হ্যান্ড রাইজ করছেন। গিয়াসউদ্দিন ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? তো আসলে একটু বিপদে পড়ে গেলাম, গাড়ির থেকে করতেছি তো অনেক কিছু লিখতেও পারতেছি না। এই জন্য যে ইয়ে আপনাদের হাজিরা হাত্তার দেওয়ারও করতে ওকে পারতেছি ওকে, না। ঠিক আছে ভাইয়া। আমি গাড়িতে। ওকে, শরীফ ভাই। আচ্ছা, ওই হাজিরাটা আপনার কোথায় দিব? এটা কি লিঙ্কটা আমার হোয়াটসঅ্যাপে আসবে না এখানে আসবে? হোয়াটসঅ্যাপে না, আপনার এখানে চ্যাট অপশনে ছিল। ও, ওকে ভাইয়া, দেখেন ক্লাসের পড়ার সংশ্লিষ্ট কোশ্চেন করেন। তারপরে সুজাউদ্দৌলা ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভাই, হ্যান্ড রেজ করেছি। আমি আপনারা চ্যাট অপশনে যে লিংকটা দিয়েছেন ওই লিংক ওপেন হয় না, ওখানে লেখারই অপশন নেই। আমি লিখতে পারিনি, এজন্য হাজিরা দিতে পারিনি। ওকে ভাইয়া, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। যেহেতু আপনাদের সবারই কোশ্চেন একই হাজিরা সম্পর্কিত, সমস্যা নাই, আমরা সামনে যাই। এখন এই যে অক্ষরটা, তাহলে কি বললাম আমি? সিঙ্গেল আমাকেই দেখাই শুধু। জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে বারবার এভাবে বাড়ি খেতে চাইবে কিন্তু খেতে দেওয়া যাইবে না। র, সর্বোচ্চ 1 2 3 বার হাইয়েস্ট, তবে চেষ্টা করতে হবে 2 বারের ভিতর ক্লিয়ার করা। র, র, এভাবে বলা যাবে না। র, র, সবাই একসাথে জোরে জোরে বলেন। র। ওকে, এবার এই র অক্ষরটা আপনি শব্দের ভিতরে যখন পাইবেন 2 ভাবে পাইবেন, মাত্র 2 ভাবে। কি কি খেয়াল করেন? একটা হলো এরকম পূর্ণ আকৃতির, আর আরেকটা পাবেন হলো কোনো অক্ষরের সাথে মিলিত, সেটা হলো এরকম। ঠিক আছে? ওকে, আমি আবার একটু লিখি। এই যে, ঠিক আছে, র, অর্থাৎ এইদিকে আরো অক্ষর রয়েছে। ঠিক আছে? ওকে, সবাই এটা লিখে ফেলেন, লিখেন আর পড়েন, লিখেন আর পড়েন। র, র। সবাই পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন।
ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে অগ্রসর হব। হ্যাঁ, এরপরে দেখি আপনারা কতজন লিখেছেন। সবাই খাতা দেখান প্লিজ। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইদের বাসার মনে হয় কেউ ক্যামেরার সামনে চলে আসতেছেন, এটা যাতে না আসেন এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। ওকে, প্রয়োজনে পাশে বসে দেখো, পাশে বসে দেখো, কিন্তু ক্যামেরার সামনে না আসুক, ঠিক আছে? ওকে, আমি নিষেধ করব না যে আমাদের যেহেতু একজন আহ, আমাদের এখানে ইনরোল হয়েছেন, বাট আর একজন দেখবেন না, আমরা এটা নিষেধ করব না, তবে পাশে বসে দেখো, সমস্যা নাই। হ্যাঁ, একসাথে নিয়ে দুইজন মিলে শিখেন, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, যাই হোক, ডক্টর আলামিন ভাই আপনি কিছু বলতে যাচ্ছেন? না আসলে মা আমার পাশে এসে দাঁড়াইছে, আসলে কিভাবে শিখতেছি আজকে প্রথম ও দেখলো আমার আপনি ক্লাসে, এর মানে আগে আপনার কোনোদিন এখানে দেখে ছিল, নাই। আমি তো তাই জানতাম না, তাহলে কি হলো? মা হঠাৎ করে ওকে, আসছে, পিছনে দাঁড়াইছে, আমি খেয়াল করি ওকে, নাই। যাই হোক, যাই হোক, পাশে বসান, পাশে বসান, তাহলে ভালো করে শিখতে পারবে। ওকে, নুরে আলম ভাই, আমি তো দেখতে পাচ্ছি ভাই আরবি হরফ গুলো, আপনারা দেখতে পাচ্ছি না, ওটা রিমুভ করেন ভাইয়া, ওটা রিমুভ করেন। হ্যাঁ, ওকে, তারপরে আমরা ইনশাল্লাহ যাচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাই। এর র অক্ষর পরে তাহলে আমরা কয়টা শিখলাম? 8টা। চলেন আজকে আমরা আরো কয়েকটা অক্ষর শিখবো। এই র মতো দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা যদি হয় তাহলে সেটা হবে কি? বাংলায় এই জ্বর মতো যারা বলবেন তারা কিন্তু ভুল করবেন। অনেকেই আমাদের দেখতে পেয়েছি যে ডাইরেক্ট এটাকে ডাইরেক্ট বলে ঝ। ঝ বলা যাবে না, এটা হবে কি? যা, যা, ঠিক আছে? আবার যদি কেউ এরকম বলে ঝা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঝা অক্ষরটা নরম, ঠিক আছে? তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ করব আমি সেটা দেখাচ্ছি, খেয়াল করেন আমার দিকে, প্লিজ আমার দিকে দেখেন। জিহ্বার আগা, সামনের নিচের এই দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে নরম করে উচ্চারণ করবেন, আর এক লিপ টেনে পড়বেন। সা, ঝিঝি পোকা এরকম ডাকে না, হালকা একটু এরকম আওয়াজ আসবে কিন্তু। যা, যা, ঝা, এভাবে বলা যাবে না। যা, যা, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন। যা, যা, এমনি আসতেছে না। রুহুল আমিন ভাই, আলামিন ভাই, চঞ্চল, তারপরে বুলবুল ভাই, মিনা, স্বপ্নিল, ঠিক আছে? তারপরে কোহিনুর আক্তার শিখা, এই আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। ওকে, এই যাও কোডটা আপনি কোরআনে দুই ভাবে দেখতে পারবেন। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো এরকম পূর্ণাকৃতি, আর আরেকটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এরকম শেষে আসবে এরকম, বা শব্দের মাঝখানেও এরকম দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, সবাই লিখে ফেলেন দ্রুত দ্রুত, দেখি কে কে লিখতেছে। সা, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। যা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই খাতা দেখেন, সবাই খাতা দেখেন। আহ সোহানুর মিয়া ভাই, মেহেদি হাসান ভাই, বুলবুল আহমেদ ভাই, আর খাতাগুলো এমন জায়গায় রাখবেন যেন একেবারে স্পষ্ট আলোয় দেখা যায়। হ্যাঁ, তারপরে তাজিনুর ভাই, মনির ভাই, কবির আহমেদ ভাই,
ওকে, আমাদের আপুরাও ক্লাস করতেছে, আপুদের নাম না বললে আপুরা আবার ই করবে। যাক, অনেক আপুরা ক্লাস করতেছেন। রফিকুল ভাই খাতা দেখান, আনিসুর রহমান ভাই, রহমতুল্লাহ, তারপরে মুশফিক ভাই ক্যামেরা অফ করে দিয়েছে, আব্দুল মালিক খান ভাই, নাসির ভাই, তারপরে জহরুল ইসলাম জুয়েল ভাই, নূর আলম ভাই এক জায়গায় বসে বসে ই হয়ে গেছে, তাই না? ওকে, আমাদের সবাই আসলে একটু উঠে উঠে দাঁড়ানোর দরকার, তাই না? সবাই একটা কাজ করেন, খুব সুন্দর হয়েছে। সবাই আমরা একটু দাঁড়াই যাই, সবাই আমরা একটু দাঁড়াই যাই, তাহলে আমাদের ভিতরে কি সেই ঘুমের ভাব আর আসবে না। সবাই আমরা দাঁড়াই যাই, প্রয়োজনে আমরা একটু এভাবে ই করে নিই। শোনেন, যারা উঠতেছেন না, আমি কিন্তু উঠিছি বলো, বুঝছেন? এগুলো উঠলে কি হয় জানেন? শরীরগুলো মানে মোটামুটি ম্যাচ ম্যাচে ভাবটা কেটে যায়। হ্যাঁ, ওকে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো। আল্লাহ, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি কিন্তু এখনো ভালোভাবে আমি বলি না এটা, ঠিক আছে? আপনারা কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার না, আমি এটা বলছি এখন। হ্যাঁ, খেয়াল করেন, জিহ্বার আগা, এর নিচের দুই দাঁত, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগিয়ে ঝিঝি পোকার ন্যায় হালকা আওয়াজ করে আমরা উচ্চারণ করব, নরম করে। যা, যা, সবাই একসাথে জোরে জোরে বলেন, যা। যা যা ওকে, দেখেন, অনেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে বর্গজা আকারে চা এটা উচ্চারণ করতেছেন, তাদের ভুল কিন্তু, ঠিক আছে? যা, যা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেই অক্ষরটা দেখেন তো চেনেন কিনা। এই যে অক্ষরটা, এর আগে কিন্তু এরকম একটা অক্ষর আমরা অলরেডি শিখেছি। এই অক্ষরটা উচ্চারণের সময় কেমন ভাবে উচ্চারণ করতে হয়? এই যে আওয়াজ, চিকুন আওয়াজ, ঠিক আছে? এই আওয়াজটা যদি আপনারা একটু করতে পারেন, করে উচ্চারণ করতে পারেন চার লিপ টেনে পড়ে, তাহলে আপনার অক্ষরটা সহজে হয়ে যাবে। সিন, যদি আপনার উচ্চারণ যদি সিন এরকম হয় তাহলে সমস্যা কিন্তু, ঠিক আছে? আবার অনেকে কিন্তু সিন বলেন, চীন। চীন দেশ তো আমরা সবাই জানি, চায়না, তাই না? সেই চায়নার মতো কিন্তু হবে না, চীন হবে না, এটা একটু গভীরে চলে যাবে। সিন, সবাই একসাথে জোরে জোরে বারবার বলেন, বারবার বলেন, চারা লিপটানে উচ্চারণ করতে হবে জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, জাস্ট এই যে, যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে, ঠিক আছে? যখন শব্দের শেষে আসবে এই যে, ঠিক আছে? এভাবে আসবে। সবাই লিখে ফেলেন দ্রুত, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে।
sin, ওকে ওকে, সবাই খাতা দেখান প্লিজ। ওকে, ইকরাম ভাই লিখতেছে, কবির আহমেদ ভাইকে কি ফার্স্ট টাইম নাম বললাম নাকি মনে হচ্ছে? ওকে, আসাদুজ্জামান ভাই, ওকে, ইয়ামিন ভাই, আবুল কাশেম ভাই, ওকে। অনেকে দেখতেছি ফার্স্ট টাইম বলতেছে মনে হচ্ছে আমার কাছে। নাসির ভাই, ওকে, মামুন হাসান, ফখরুল ইসলাম ভাই, ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, একটা কথা বলি আপনাদের আজকে। গতকাল গতকাল মানে গত পরশু দিন 5 তারিখে, সবাই খাতা নামান না, ডক্টর আলামিন ভাই না আসলে ভালো একটা কাজ করছেন। কি বলে, কি সিলেটে লিখতেছেন, খুব ভালো। ওকে, আমরা তারপরে যাচ্ছি, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম। অনেকেই দেখেন, প্রথম ক্লাস আমাদের ছিল, আমাদের এই কোর্সে টোটাল ভর্তি হয়েছে কতজন জানেন? মোটামুটি 160 প্লাস। ফার্স্ট দিন ক্লাস করছে কতজন? প্রথম দিন আমাদের ক্লাস করেছে মাত্র 130 জন বা 35 জন এরকম। আর আজকে সেই জায়গায় আমাদের ক্লাসে সর্বোচ্চ উঠেছে 87 জন। তাহলে কি প্রথম দিন 160 জনের ভিতরে বা 70 জনের ভিতরে রহমত হয়েছে কয়জনের উপরে? 130-35 জনের উপরে। আমি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই বলতেছি আপনাদের কাছে। এই কথাটা যারা শুনবেন না, এতটুকু নিশ্চিত থাকেন, আল্লাহই জানেন যে আমাদের কপালে কি আছে। তবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমি যে বিষয়টা বলতেছি। ওকে, যে বিষয়টা বলতেছিলাম, তাহলে কি 160 বা 70 জনের ভিতরে প্রথম দিন আসলে 130 জন, যাক আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি আসছিল। আর আজকে সেই জায়গায় কতজন আসছে? 85, 86, 87 জন। তার মানে কি মোটামুটি 40%, মানে 40 জন মতো কিন্তু অলরেডি ঝরে গেছে। আর টোটাল স্টুডেন্টের ভিতরে কি অর্ধেকে চলে আসছে। এখন আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করেছেন, তাই আমরা এখানে আসছি, আমরা কিন্তু এমনি এমনি আসতে পারি নাই। অনেকে বলবেন যে হুজুর আমি ট্রাই করেছি তাই। ভাই, আপনার ট্রাই কোনো ট্রাই না, বুঝতে পারছেন? এটা আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে কোরআনটা শিখাবেন। এই জন্য আপনি আমাদের ভিডিও যখন দেখেছিলেন তখন আল্লাহ তাআলা আপনার মনটা তৈরি করেছিল, ঠিক আছে? যদি তাই না করতো তাহলে মোটামুটি আমাদের এই ব্যাচের অ্যাপ্লাই করেছিল টোটাল কত, অনেকজন, বাট তার থেকে কিন্তু কিছু সিলেক্ট হয়েছে। অটোমেটিক কিন্তু আপনারা বাদ হয়ে যান, মানে অটোমেটিক যারা করে তার থেকে বাদ হয়ে যায় অটোমেটিক। এখন আল্লাহর রহমত যদি আমরা পেয়ে যদি অবহেলা করি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা কিন্তু এর জবাব দিতে পারবো না, ঠিক আছে? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, হে বান্দা, হে বান্দা তুমি কি কোরআনটা শিখেছো? তখন আমরা কি উত্তর দিব? যদি আমরা কোরআন শিখতে পারি আলহামদুলিল্লাহ, তখন আমরা বলবো হ্যাঁ আমি শিখেছি। আর যদি আমরা না শিখতে পারি, তখন আমরা একটাই কথা বলবো, লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার কাছে কি কেউ কোরআন শেখার দাওয়াত দিয়েছে, কোরআন শেখার জন্য বলেছে? তখন কি যারা এসে চলে গেছে তারা যদি বলতে চায় যে না কেউ আসে নাই, তাহলে অটোমেটিক মুখ থেকে উত্তর আসবে হ্যাঁ এসেছিল। তখন আমরা কি করব? যদি আমরা এখন কোরআনটা না শিখতে পারি, যদি আমরা এই নিয়ামতটা পাওয়ার পরেও আমরা যদি অবহেলায় কাটিয়ে দিই, তাহলে কি উত্তর দিব আল্লাহর কাছে? আজকে ফজরের নামাজের পরপরই মাইকে
মানে প্রায় প্রত্যেক দিন শোনা যায় এলাকায় কেউ না কেউ মারা যাচ্ছে দুনিয়া থেকে, চলে যাচ্ছে। সে হয় আমার আত্মীয় বা আমার আপন কেউ, বা কিংবা মুসলিম ভাই বা বোন। আমরাও কিন্তু যে কোনো সময় চলে যাব। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আদায় করে আমরা একটু বেশি করে কোরআন শেখার চেষ্টা করি আর আল্লাহ তাআলার ইবাদত করি। ঠিক আছে? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যতই ব্যস্ত থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর প্রত্যেকদিন আপনাকে যেটা বলেছি, কমপক্ষে 2-3 ঘন্টা একটু ট্রাই করেন, আপনি পারবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। ওকে, অনেকের ঘুম আসতেছে, ঘুম পড়েন না। আমরা ইনশাল্লাহ এখন তারপরে আজকে মাত্র আর 2টা অক্ষর শিখবো, তারপরে আমরা ক্লিয়ার করবো আজকে। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এ অক্ষরটা। আর এ অক্ষর এর নাম কি? এ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে, কিভাবে উচ্চারণ হবে খেয়াল করবেন। জিহ্বার আগার সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। কেমন? খেয়াল করেন আমার দিকে। এই যে জিহ্বার আগে নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগবে, লাগে মোটা আওয়াজে, মানে গালের ভিতরে মোটা মানে মাত্রা বেশি চলে আসবে। সদ। 4 আলিফ টান। কয়টা? কয় আলিফ টান? 4 আলিফ। সদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। অনেকে পড়তেছেন না, যারা পড়তেছেন না তারা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। ওকে, এখন এই যে সদ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হবে? এই যে যখন শব্দের মাঝখানে আসবে তখন কি হবে? এই যে যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে সদ। 4 আলিফ টান। সবাই পড়েন, লিখেন, পড়েন, লিখেন, জোরে জোরে পড়েন, লিখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবার কাছে একটা দোয়ার দরখাস্ত, আর সেটা হলো আমাদের একজন শিক্ষকের আম্মু হঠাৎ করে খুব অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছে। একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন। হ্যাঁ, ওকে, মানে ক্লাস নিতে নিতে সংবাদটা আসে আর কি। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হবো। হ্যাঁ, ওকে, সবাইকে এটা লেখা হয়ে গেছে? সবাই লেখা হয়ে গেছে? হ্যাঁ, লেখা হয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, খাতা এখন আর দেখাতে হবে না, আমরা সামনেটায় যাব। আরেকটা অক্ষর আমরা আজকে লিখবো, শিখবো। আর এই অক্ষরটায় আপনাদের কোশ্চেন মিনিমাম 10 জন করবেন, আমি জানি। সে কোশ্চেনও করা লাগবে না, সেটা আগের থেকে বলে দিব আমি। ঠিক আছে? ওকে, খেয়াল করেন সবাই। এই যে অক্ষরটা দেখতে সদের মতোই, কিন্তু উপরে একটা নোক্তা। এখন আমরা এই অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? কনফিউজ। খেয়াল করেন, আমি আমার গালের ভিতরে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই যে জিহ্বার গোড়া আছে না, সেটা বাম পাশ ডান পাশ যে কোনো পাশ হতে পারে। উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। কোন জায়গায়? উপরে মাড়ির দাঁত, বাম বা ডান যে কোনো পাশ লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আবারও বলছি, সবাই মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করেন সবাই, এরকম। কেউ কথা বলবেন না, মুখ খুলবেন না। এবার নিজে অনুভব করবেন আমি যা যা বলতেছি কোনটা হচ্ছে হচ্ছে না। দেখেন জিহ্বার গোড়ার কিনারা গুলো অটোমেটিক দাঁতের সাথে লেগে যাচ্ছে, মাড়ির দাঁতের সাথে।
কি আপনাদেরকে যাচ্ছে? যাচ্ছে ওকে, এই লাগা অবস্থায় আপনাকে অক্ষরটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এবার উচ্চারণের সময় যদি আপনার দদ অক্ষর শোনা যায় তাহলেও হবে, আর যদি জদ অক্ষর শোনা হওয়া যায় ওয়াদ তাহলেও হবে। তবে ঠিক আছে। খেয়াল রাখবেন একটা জিনিস, জিহ্বার আগা যেন শুরুতে এই দুই দাঁতের আগায় বা গোড়ায় যাতে না, ঠিক আছে? যদি লেগে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আমরা চেষ্টা করব মাখরাজ অনুযায়ী সঠিকভাবে উচ্চারণ করার, আর এই অক্ষরে 3 আলিফ টেনে উচ্চারণ করব। দেখেন দেখেন আমার এই দুই দাঁতের আগায় বা গোড়ায় লাগে কিনা, এই যে গদ গদ লাগতেছে। ওকে, আপনাদের উচ্চারণ যেটা আসুক, দদ আসুক আর যাই আসুক, শুধু খেয়াল করবেন এটা জিহ্বার আগায়, এই দুই দাঁতের আগায় বা গোড়ায় যাতে না লাগে, ঠিক আছে? গদ, সবাই একসাথে জোরে বলেন। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এই যে অক্ষরটা না, তাহলে কি আপনার যেভাবে বললাম এইভাবে উচ্চারণ করবেন, তারপরে যেটাই যাই যাক, ঠিক আছে? আল্লাহ তাআলা কি ক্ষমাকারী না? আমরা সঠিকভাবে যদি উচ্চারণ মাখরাজ অনুযায়ী করি, তারপর উচ্চারণ যাই হোক কোনো সমস্যা নাই, আর দুইটাই সঠিক হবে। ওকে, এবার এই অক্ষরটা আপনার শব্দের শুরুতে যদি আসে, ওকে, তাহলে আমরা এভাবেই করব, ঠিক আছে? প্রথমে আমরা আসলে এভাবে, ওকে, মাঝখানে আসলে এভাবে আসবে, এদিকেও অক্ষর এদিকেও অক্ষর, শেষে যদি আসে, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন সবাই। ওকে, সবাই এটা পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আজকে টোটাল আমরা এই যে 12টা অক্ষর শিখে ফেলেছি। কয়টা অক্ষর? 12টা। প্রথম দিন শিখেছিলাম কয়টা? 10টা। কয়টা অক্ষর হলো? 22টা অক্ষর হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা আজকে যে 12টা অক্ষর লিখেছি, এই 12টা অক্ষরে জবর জের পেশ দিয়ে আমরা উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। তার জন্য আমার হাইয়েস্ট 10টা মিনিট সময় প্রয়োজন। হ্যাঁ, আমরা প্রথম যে অক্ষরটা শিখেছি সেটা হলো জিম, তাই তো? তাহলে জিমের উপরে যদি জবর দিই তাহলে কি হলো? জিম জবর যা, জিম জবর যা। সবাই একসাথে জোরে বলেন, জিম জবর মাশাআল্লাহ। দেখেন এই টাইমটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই উচ্চারণ যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যাবে। এখন এই জিমে যদি জের হয় তাহলে কি হবে? জিম জের জি, জেরা কি রস্বীকার, মনে আছে আপনাদের? জিম জের জি। সবাই তাহলে একসাথে একটু জোরে জোরে বলেন তো। সবাই জোরে বলেন, জোরে। এবার
এখানে যদি জিম জের জেড না জি আসে তাহলে কি পেশ আসে, তাহলে কি হবে? জিম পেশ জিম জোর জু। জু সবাই জোরে বলেন, জিম পেশ জু। জিম জিম পেশ পেশ জু জু জিম পেশ জু মাশাআল্লাহ। ওকে, এরপর আমরা কি শিখেছি? ওকে, আমি আরেকটু নিচে লিখি, তা নাহলে ই হচ্ছে না। শিন জবর কি? শিন জবর বানান করেন সবাই জোরে জোরে, শিন জবর শিন জবর শা শিন জবর শা জবর শা শা শিন জবর শা শা জবর শা শিন জবর শা শিন জবর শা, শাসা শব্দ হবে, ঠিক আছে? শা। ওকে, শরীফ ভাই ঘুম আসতেছে? ওকে, আমরা তারপরে যাচ্ছি। শিন জের শি, সবাই জোরে বলেন, শিন জের শি। জোরে জোরে। ওকে, এবার আমরা তারপরে যাচ্ছি। শিন পেশ শু, শিন পেশ শু, শাসা শব্দ করে জোরে 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 জোরে। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা পড়েছি সেটা কি? ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর জাস্ট জিহ্বার মাঝখানে উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে ফাঁকা করে দিবেন, ঠিক আছে? আর এই যে অনেকে কিন্তু আমি অনেকের ভিডিও আমি দেখলাম, হ্যাঁ, দেখার পরে আমি যেটা পাইলাম, আপনারা কিন্তু এই জবরজের পেশের উচ্চারণে আপনারা টেনে পড়তেছেন। জবরজেরের আর পেশ এগুলোকে হরকত বলে, এই হরকতের উচ্চারণটা টেনে পড়া যাবে না, ঠিক আছে? তাড়াতাড়ি পড়তে হবে এটার উচ্চারণটা। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এরকম পড়লে ভুল, ঠিক আছে? ইয়া জবর ইয়া। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ইয়াজের ই, এই যে ইংলিশে আমরা জানি না ই, জাস্ট জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে জাস্ট পৃথক করতে হবে, ই ই, ঠিক আছে? ই, ইয়াজের ই। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে, দেখি কেমন পারেন। ওকে, এর উপরে যদি পেশ আসে তাহলে কি হবে? ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ। সবাই জোরে বলেন, জোরে 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 জোরে, ইয়া পেশ ইউ। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ। আমি জানি না আজকের ক্লাসটা আমরা রেকর্ডিংটি স্টার্ট করেছিলাম ফার্স্টে, হ্যাঁ করেছিলাম। তাহলে আমরা এখন ক্লিয়ার যাচ্ছি। তারপরে এরপরে আমরা শিখেছি হলো এই অক্ষরটা, হার উপরে জবর, হা জবর হা, গলা চেপে উচ্চারণ করতে হবে, হা হা, কোনো টান হবে না, জোরে বলেন, হা হা জবর হা। ওকে, তারপরে হাজের হি, সবাই একসাথে জোরে বলেন, হাজের হি। ওকে, তারপরে যাচ্ছি আমরা। হা পেশ হু, সবাই একসাথে জোরে বলতে হবে, হা পেশ হু। ওকে, তারপরে আইন জবর আ, আ গলা চেপে আ, আ এরকম না, আইন জবর আ,
সবাই একসাথে আইন জোরে বলেন জবর ওকে, এবার আইনের নিচে যদি জের হয় তাহলে কি হবে? আইন জের রি, 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 গলা চেপে রি। ওকে, তারপরে আইনের উপরে যদি পেশ হয় তাহলে কি হবে? আইন পেশ রু, রু। ঠিক আছে? ওকে, তারপরে কি শিখছি? খ, খর উপরে জবর হলে খ জবর খ, 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 খজের খি। এই যে পড়তেছেন না কেন? জোরে জোরে পড়তে হবে। আমি এখন আর আনমিউট করতেছি না, জোরে জোরে পড়েন। খি, খি, খ পেশ খু, খু। ঠিক আছে? ওকে, এরপরে শিখছি কি? গইন জবর গ, 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 এরকম না। গইন জবর গ, গইন জের গি, গি, গইন পেশ গু, গইন পেশ গু। ওকে, তারপরে কি শিখছি? র জবর র, র, র জের রি, রি, র পেশ রু, রু। ঠিক আছে? তারপরে জা জবর জা, ঝাজের জি, ঝা পেশ জু, জু। ঠিক আছে? ওকে, সিন জবর সা, সা। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় না কিন্তু। সিন জবর সা, সা। সিন জের সি, সিন পেশ সু। এবার দেখেন মজার বিষয়, দেখেন যারা চলে গেছে তারা কিন্তু এই মজাটা পাবে না। ওকে, সদ জবর স, মোটা আওয়াজে স, সদ জবর স, 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 এরকম না কিন্তু স, সদ জবর স, স। ক্লিয়ার? সদ জের মোটা আওয়াজে হবে কিন্তু সবকিছুই সদের। আর সিনের চিকুন। সদ জের সুই, 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 এরকম না কিন্তু সুই। সদ পেশ সু, সু, সু। ক্লিয়ার? ضاد زبر ضا، ضاد زبر ضا، ضاد زبر ضا، ضاد زر ضي، ضاد زر ضي، ضاد পেশ ضو، ضاد পেশ ضو، ضاد পেশ ضو। ওকে, তাহলে আজকে আপনাদের এতটুকুই পড়া থাকবে। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমরা আজকে যে অক্ষরগুলি শিখেছি সে অক্ষর কি কি? আমরা প্রথমে শিখেছি হলো, ওকে আমি একটু ক্লিয়ার করি।